হয় না। চেতনা পেতে গেলে চেতন প্রদ মানুষের সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে। পৃথিবীতে সাধু আছে, সাধু যেদিন থাকবে না সূর্য আর উঠবে না, এটা মাথায় রাখবে। এই যে ফুলের মালা না, এ ফুল ফুটছে শুধু সাধুদের জন্য। যেদিন দেখবেন পৃথিবীতে সাধু সন্ত নেই, ভক্তিমতী মায়েরা নেই, সেদিন তুলসী বৃক্ষ আর থাকবে না। এই বাড়ি বাড়ি তুলসী দেবী থাকে না, ও আর থাকবে না। কারণ ভক্তিমতী মায়েরা থাকলে তো তুলসী বেঁচে থাকবে, তো যেটা নেই, অনেক বাড়িতে নেই, তার মানে জানতে হবে ওই বাড়িতে কোনো ভক্তিমতী মা বাস করে না। যদি করতো তাহলে তার বাড়িতে তুলসী না থেকে পারবে না। এই জন্য আমরা হারিয়ে ফেলেছি ভারতীয় সংস্কৃতি, মনুষ্য জীবনের যে কর্তব্য সেটা হারিয়ে ফেলেছে। তাই মাঝে মধ্যে হরিনাম শুনলে আবার আমরা সেটাকে খুঁজে পাব। তো এই কমিটি যারা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আজকের হরিবাসর তৈরি করেছেন, তাদের একটা প্রত্যাশা আছে, ভক্ত পুণ্ডরিকের কথা বলতে হবে। সেই কথাই চালু হয়ে গেছে। খোকা, প্রতিদিন সন্ধেবেলা একটু হাতে তালি দিয়ে কীর্তন করতে হয়। এটা মানব জীবন, এটা মানুষ করে, পশুরা করে না। যা বিয়ে করেছিস, সংসার চালু হয়ে গেছে, সংসার যেদিন করে মানুষ সেদিন ধর্ম পালন করে। যা বৌমাকে ডেকে নিয়ে আয়, 5 মিনিট কর, 5 মিনিট কীর্তন কর, বাকি তোদের কাজ তোরা কর। আয় ডেকে নিয়ে আয়, আসছি বাবা। এবং ভক্তমন্ডলী মায়েরা, ওর স্ত্রীর নাম হচ্ছে সুদেশনা। সুদেশনা, এখানে কেউ থাকলে আবার রাগারাগি করবেন না, থাকতে পারে এক নামে বহু মানুষ। তো সুদেশনা দেবী সন্ধেবেলা কি করে